ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রবিবার তীব্র ভাষায় ঘোষণা করেছেন যে তেহরান কখনো আমেরিকার কাছে অনুগত হবে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইরানের জাতীয় ঐক্যকে শক্তিশালী করার এবং পশ্চিমা চাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তেহরানের একটি ধর্মীয় অনুষ্ঠানে খামেনি বলেন, তারা চায় ইরান আমেরিকার অনুগত হয়ে থাকুক। ইরানি জাতি এমন ভুল প্রত্যাশাধারীদের বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়ে রুখে দাঁড়াবে। তিনি আরও যোগ করে বলেন, যারা আমাদের আমেরিকার বিরুদ্ধে স্লোগান না দিতে বলে, সরাসরি আমেরিকার সাথে আলোচনা করতে বলে, তারা শুধু বাহ্যিক বিষয় দেখে। এই বিষয়টি অমীমাংসিত। যুদ্ধের পর থেকে ইরান আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা স্থগিত রেখেছে। তবে শুক্রবার ইরান ও ইউরোপীয় তিন শক্তি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন পুনরায় পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে সম্মত হয়েছে। মঙ্গলবার ভিয়েনায় উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন। ইউরোপীয় তিন দেশ হুমকি দিয়েছে যে ইরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে, তাহলে তারা জাতিসংঘের স্ন্যাপব্যাক পদ্ধতি ব্যবহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। এই পদ্ধতি 2015 সালের পারমাণবিক চুক্তির অংশ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল সতর্ক করেছেন যে সময় খুবই কম এবং ইরানকে অর্থপূর্ণভাবে আলোচনায় অংশ নিতে হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেছেন, সময় ফুরিয়ে আসছে। তবে আরাকচি এই হুমকি প্রত্যাখ্যান করে বলেছেন যে ইউরোপীয় তিন দেশের স্ন্যাপব্যাক পদ্ধতি ব্যবহারের আইনি ও নৈতিক কর্তৃত্ব নেই। তিনি এমন পদক্ষেপের গুরুতর পরিণতি হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। খামেনি ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, শত্রু কৌশল হলো ইরানের ভিতরে বিভেদ সৃষ্টি করা। তিনি আমেরিকা ও ইহুদিবাদী শাসনের এজেন্টদের ইসরায়েলের ইঙ্গিত দিয়ে বিভাগ সৃষ্টির চেষ্টার জন্য দায়ী করেছেন। খামেনি দাবি করেছেন যে ইসরায়েল কর্তৃক আক্রমণের একদিন পর আমেরিকান এজেন্টরা ইউরোপে মিটিং করে ইসলামী প্রজাতন্ত্রের পর ইরানে কোন সরকার শাসন করবে সে বিষয়ে আলোচনা করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, খামেনির এই কঠোর অবস্থান আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবেলার পাশাপাশি পশ্চিমা দেশগুলোর কাছে ইরানের দর কষাকষির ক্ষমতা বৃদ্ধির কৌশল। যদিও ইরান ইউরোপীয় দেশগুলোর সাথে আলোচনায় রাজি হয়েছে, তবে আমেরিকার সাথে সরাসরি আলোচনার ব্যাপারে এখনো কঠোর অবস্থানে রয়েছে। জুনের যুদ্ধে ইরানের পারমাণবিক সুবিধার ব্যাপক ক্ষতি হলেও তারা মেরামত কাজ শুরু করেছে বলে স্যাটেলাইট ছবি নিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষত ইসরায়েল ইরান সম্পর্কের ক্ষেত্রে। খামেনির এই বক্তব্য ইঙ্গিত দেয় যে তেহরান আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করতে প্রস্তুত নয় এবং তারা নিজেদের শর্তেই যে কোনো সমাধানে অংশ নেবে।